নমস্কার। এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর। আজ আমি আমার রান্নাঘরে বানাতে চলেছি। এখানে আমি নিয়েছি ঠিক 50 গ্রাম মতন মুগের ডাল। দেখুন, 1 ঘন্টা আগে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। এবারে মুগ ডালটা আমি সেদ্ধ বসাবো। দেখুন, গ্যাস ধরিয়ে গ্যাসে আমি মুগের ডালটা পরিমাণ মতন জল, এখানে 50 গ্রাম ডালের জন্য আমি এখানে ঠিক 2 কাপ পরিমাণে জল দিয়েছি। এবারে খুব ভালোভাবে আমি এটা 3টে সিটি দিয়ে নেব। ফিরে আসলাম 3টে সিটি দিয়ে। দেখে নেব ডালটা কতটুকু হয়েছে। দেখুন, ডালটা খুব সুন্দর মোমের মতন গলে গেছে। এইবার এখানে আমি মিশিয়ে দেব আগের থেকে কেটে রাখা, দেখুন বড় বড় করে পেঁপে। এটা কিন্তু শুধু পেঁপে দিয়ে হবে না, আপনারা সাথে থাকলে বুঝতে পারবেন আমি কি দিয়ে এটা করতে চলেছি। এবার আমি আরও একটা সিটি দিয়ে নেব। ডালটা আমি একটা সিটি মেরে আরও নামিয়ে দিয়েছি পেঁপেটা দেওয়ার পরে। এইবারে গ্যাসে কড়াই বসিয়ে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। দেখুন, এখানে একটা মাঝারি সাইজের উচ্ছে আমি কড়াইতে দিয়ে দিলাম বীজটা ফেলে। এইবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি লাল লাল করে এটা ভেজে নেব। আপনাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটি দেখার সময় অন্তত একটা লাইক দিয়ে শুরু করবেন আর স্কিপ করে দেখবেন না। দেখলে তবে বুঝতে পারবেন, যদি সম্পূর্ণটা দেখেন, যে আমি কিভাবে এটা একটা হেলদি এবং পুষ্টিকর ডাল তৈরি করছি। খুব চটজলদি হয়ে যায়, খেতেও ভীষণ সুস্বাদু হয়। সম্পূর্ণ উচ্ছেটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এটা ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। দেখুন কতটুকু পরিমাণে তেল আছে। এবার দিয়ে দেব মৌরি আর রাঁধুনি ফোড়নে, দিয়ে দেব ছোট্ট একটু তেজপাতা, দিয়ে দেব একটা গোটা শুকনো লঙ্কা ভেঙে। ফোড়নটা একটু মিনিট 3 মতন ভালোভাবে নেড়ে নেব। ফোড়নটা সুন্দর ভাজা হয়ে গেছে, দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। আপনারা চাইলে, দেখুন ফোড়নটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, ভীষণ ভালো একটা গন্ধও বেরিয়েছে। এই সময় দিয়ে দেব সেদ্ধ করে রাখা উচ্ছে, পেঁপে দিয়ে ডালটা, দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আমি এখনো নুন ব্যবহার করিনি, এবার নুনটা দিয়ে দেব। ডালটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এই সময় দিয়ে দেব এখানে পরিমাণ মতন চিনি। এখানে কিন্তু চিনির ব্যবহারটা অবশ্যই করতে হবে, যেহেতু পেঁপে দেওয়া আছে। চিনিটা দিলে পরে নুন আর ঝালের স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে। দেখুন সম্পূর্ণ ডালটা কেমন সুন্দর ঘন ঘন হয়ে গেছে। এই সময় আমি এখানে দিয়ে দেব একটু সামান্য পরিমাণে ঘি। ঘি দিলে পরে এই ডালের স্বাদটা আরও অনবদ্য লাগবে এবং খেতে আরও সুস্বাদু হবে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি এটা নামিয়ে ফেলব। দেখুন রেডি হয়ে গেল আজকের একদম সম্পূর্ণ নিরামিষভাবে মুগ ডাল, যেটা উচ্ছে আর পেঁপে দিয়ে তৈরি করা। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন স্কিপ না করে, অবশ্যই বুঝতে পারবেন এটা কিভাবে বানিয়েছি। এই ডালটা খেতে ভীষণ সুস্বাদু হয় এবং ভীষণ হেলদি। এই ডালটা আপনারা চাইলে শুধুও বসে খেতে পারবেন। উচ্ছে দেওয়া হয়েছে বলে একদম এটা তেতো হয় না, কেননা উচ্ছেটা লাল লাল করে ভেজে নেওয়া হয়েছিল। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, আশা করব আপনারা সকলে একটি লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশান পাওয়ার জন্য তাড়াতাড়ি বেল আইকনটি প্রেস করে রাখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।